আমাদের দেশ ভারতবর্ষ লোকে বলে গরিবের দেশ, কিন্তু আমাদের দেশের সবাই গরিব নয় রে। তাই যদি হতো তাহলে আমাদের দেশের 342 লক্ষ কোটির বেশি টাকা শুধু শুধু ওই সুইস ব্যাংকে পড়ে থাকতো না। যে টাকাটা আমাদের দেশে থাকলে আগামী 30 বছর কাউকে ট্যাক্স দিতে হতো না। 60 কোটি মানুষের চাকরি হতে পারত। আগামী বেশ কয়েক বছর ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক 2000 টাকা করে ভাতা পেতে পারত। ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম থেকে সুদূর দিল্লি পর্যন্ত 4 লেনের প্রশস্ত হাইওয়ে তৈরি হয়ে যেত কোনো বিদেশি ব্যাংকের লোনের সাহায্য ছাড়াই। আর এদিকে আরেক দল মানুষ নিজেদের গদি বাঁচাতে হাতে তুলে নিয়েছে হিংসার ছুরি। আর প্রতিবাদ করলেই রক্ত দিয়ে লেখা হচ্ছে তাদের জীবনের ধারাপাত। কিন্তু দাদা, তুমি এত কথা জানলে কেমন করে? তোমার মা বাবা যখন মারা যায় তখন তো তুমি ক্লাস 8-এ পড়ো, তারপর থেকে তো তুমি স্কুলেই যাওনি। জানতে হয় রে বোন, জানতে হয়। বাবা মা মারা যাবার পর আমি স্কুলে যেতে পারিনি, শুধুমাত্র পেটের দায়ে কাজ করতাম গ্রামের মাস্টারমশাই নিবারণ বাবুর বাড়িতে। দাদা, জানিস মাস্টারমশাই আমাকে স্কুল থেকে এসে পড়াতেন বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, আর বইয়ের পাতা যা না শিখিয়েছে তার থেকে অনেক বেশি শিখিয়েছে এই সমাজ। আর বইয়ের পাতায় যদি সব শিক্ষা থাকতো তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কতিপয় শিক্ষিত জানোয়ারের হাতে অকালে প্রাণ দিতে হতো না স্বপ্নদীপকে। আমাদের দেশ ভারতবর্ষ লোকে বলে গরিবের দেশ, কিন্তু আমাদের দেশের সবাই গরিব নয় রে। তাই যদি হতো তাহলে আমাদের দেশের 342 লক্ষ কোটির বেশি টাকা শুধু শুধু ওই সুইস ব্যাংকে পড়ে থাকতো না। যে টাকাটা আমাদের দেশে থাকলে আগামী 30 বছর কাউকে ট্যাক্স দিতে হতো না। 60 কোটি মানুষের চাকরি হতে পারত। আগামী বেশ কয়েক বছর ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক 2000 টাকা করে ভাতা পেতে পারত। ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম থেকে সুদূর দিল্লি পর্যন্ত 4 লেনের প্রশস্ত হাইওয়ে তৈরি হয়ে যেত কোনো বিদেশি ব্যাংকের লোনের সাহায্য ছাড়াই। আর এদিকে আরেক দল মানুষ নিজেদের গদি বাঁচাতে হাতে তুলে নিয়েছে হিংসার ছুরি। আর প্রতিবাদ করলেই রক্ত দিয়ে লেখা হচ্ছে তাদের জীবনের ধারাপাত। কিন্তু দাদা, তুমি এত কথা জানলে কেমন করে? তোমার মা বাবা যখন মারা যায় তখন তো তুমি ক্লাস 8-এ পড়ো, তারপর থেকে তো তুমি স্কুলেই যাওনি। জানতে হয় রে বোন, জানতে হয়। বাবা মা মারা যাবার পর আমি স্কুলে যেতে পারিনি, শুধুমাত্র পেটের দায়ে কাজ করতাম গ্রামের মাস্টারমশাই নিবারণ বাবুর বাড়িতে। দাদা, জানিস মাস্টারমশাই আমাকে স্কুল থেকে এসে পড়াতেন বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, আর বইয়ের পাতা যা না শিখিয়েছে তার থেকে অনেক বেশি শিখিয়েছে এই সমাজ। আর বইয়ের পাতায় যদি সব শিক্ষা থাকতো তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে কতিপয় শিক্ষিত জানোয়ারের হাতে অকালে প্রাণ দিতে হতো না স্বপ্নদীপকে।